হেই হোয়াটসঅ্যাপ পিপল, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু ব্রাদার্স অন দ্য টাউন। ও বাইক কিনেই ঢাকা টু মেহেরপুর ব্লগটা শুরু করলাম এমন এক পজিশন থেকে, সেটা হচ্ছে এই পদ্মা সেতুর এই সুন্দর এই ভিউজ দেখতে দেখতে আপনাদের সাথে গল্প করতে করতে ধীরে ধীরে মেহেরপুরের পথে পাড়ি দিব। ঢাকা টু মেহেরপুর। মেহেরপুর মুজিবনগর তো আপনাদের খুবই ফেভারিট একটা জায়গা। মুজিবনগর কে চেনেন না এমন খুব কম মানুষই আছেন। সো মুজিবনগর একটা ঐতিহাসিক জায়গা আমাদের এলাকার। সো সব মিলায়ে অসাধারণ। এখন পদ্মা সেতুর ভিউজটা দেখবো, আপনাদের সাথে গল্প করবো। সো ঢাকা থেকে বাইকটা নিলাম। বাইকটা নিয়ে আমি বেশ কিছু কিলো রাইড করছি, যেমন এইখানে দেখতে পাচ্ছেন 337 কিলো। সো 337 কিলো এই CBR থাইল্যান্ড ভার্সন 150R বাইকটা। জাস্ট কেমন ফিল, কেমন এক্সপিরিয়েন্স পাইছি আপনাদের সাথে ধীরে ধীরে সেটাই শেয়ার করতে করতে যাব। সো আশা করি আপনারা ভিডিওটা এনজয় করবেন। তো আজকের দিনটা অনেক আমার জন্য একটা আনন্দ ঘন এবং ভালো একটা দিন, আলহামদুলিল্লাহ যে আল্লাহ তৌফিক দিয়েছে। সো অনেক দিনের শখ ছিল একটা স্পোর্ট বাইক নেওয়ার। তো কনফিউশনে ছিলাম R15 বাইক নিব নাকি CBR নিব। সো সব মিলায়ে সব জল্পনা কল্পনা শেষ করে CBR বাইকটি নিয়েছি, কারণ এর সিটিং কমফোর্টের যে বিষয়টা, এর সিটিং পজিশনটা জাস্ট অসাধারণ। লং ট্যুর দিব, কিছুক্ষণ রাইডের পরে যদি প্রবলেম মনে হয় বা ব্যাক পেইন হয় তাহলে তো সমস্যা। সো সেই দিক থেকেও এই CBR বাইকটি চুজ করা। আর দ্বিতীয়ত এর ইঞ্জিন কোয়ালিটি খুবই ভালো। হ্যাঁ, CBR এর এখন সব মিলায় আপনারা বলবেন যে টপ স্পিড কম, বাইক সবসময় সেফ রাইড, এই জিনিসটা মেক শিওর করি যেন আমি সেফ রাইডের সাথে বাইকটা চালাতে পারি। সো সেই দিক দিয়ে বলা যায় যে CBR বেস্ট। CBR এর কিন্তু আবার রেডি পিক আপ অস্থির। CBR এই দিক দিয়ে খুবই ভালো এবং কমফোর্ট। আর জ্যামের ভিতরে চলার জন্য যদি ট্রুলি বলা যায় যে স্পোর্টি বাইকগুলো একটু প্রবলেম হয়, বাট অন্যান্য স্পোর্টি বাইকে যে পরিমাণ প্রবলেম ফেস করতাম CBR অতটা। CBR মোটামুটি আলহামদুলিল্লাহ CBR অনেক ভালো, আর প্রবলেম ফেস তেমন একটা করতেছি না। তো এই বাইক কিনে একদম সরাসরি পদ্মা সেতু হয়ে তারপর ফরিদপুর, দেন মাগুরা, দেন ঝিনাইদহ, দেন চুয়াডাঙ্গা, দেন মেহেরপুর। সবাইকে ওয়েলকাম থাকলো মেহেরপুরে আসার জন্য। আর মেহেরপুরবাসীর জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আমাদের জন্য দোয়া করবেন যেন সবসময় সেফ রাইডের কথা মাথায় রেখেই চলাচল করতে পারি, সেই দোয়া রাখবেন। হিউজ স্টুডিওর সাথে থাকবেন, ব্রাদার্স অন দ্য টাউনের সাথে থাকবেন। অ্যান্ড আমরা এই পদ্মা সেতুর ভিউটা উপভোগ করতে করতে তারপরে ধীরে ধীরে সামনে এগাই এবং আমাদের প্রিয় একটা গান শুনতে শুনতে চলো। কবে তুমি নাম ধরে ডাকবে, কবে তুমি হাতে হাত রাখবে। এইখানকার ভিউজটা জাস্ট অসাধারণ। এইদিকে তো বিকালে আড্ডা দেওয়ার জন্য বেস্ট একটা প্লেস। ইস, এইদিকে যদি বাসা হইতো। আর এই পদ্মা সেতুতে কিন্তু এত আসতে যাচ্ছি, পদ্মা সেতুতে লিমিট কিন্তু 60 বাইকের ক্ষেত্রে, অন্যান্য সব গাড়ির জন্য, কিন্তু অন্যান্য গাড়িগুলো মেনটেন করে না, ওদের তেমন একটা প্রবলেম হয় না, কিন্তু বাইকের ক্ষেত্রে খুব এই জিনিসটা ধরে। কারণ প্রথম পদ্মা সেতু খুলে দেওয়ার পরই তো যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমরা তো বাঙালি জাতি সেফ রাইডের কথা না ভেবে এই পদ্মা সেতুতে এমন ভাবে চলাচল করছিল যে দুইটা বাইকের সংঘর্ষ এত বাজেভাবে হয়েছিল। স্পট ডেড। এই পদ্মা সেতুতে প্রথম দিনে রক্ত যেহেতু ঝরছে, তো বাইক কিছুদিন অফ করে দিছিল। গত ঈদ থেকে আবার বাইকটা চালু করে। সো আমরা দেখতে দেখতে এই পদ্মা সেতুর একদম লাস্ট প্রান্ত, এটা পদ্মা সেতুর এই ভাঙা অংশের পর থেকে আর কি শুরু। আমরা চলে আসলাম ভাঙা রোডে। ওয়েলকাম টু ভাঙা এক্সপ্রেস। আঙ্কেলের কি হিসু পেয়েছিল বশির, আঙ্কেল হিসু করতে গেছিলেন, প্যান্টটা ঠিক করতে করতে আসতেছিলেন। তো এরা আবার ফটোগ্রাফার, ফটো তুলছে, যেহেতু সুন্দর প্লেস, ফটো তোলার মতো জায়গা। সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায়, সেই জন্য বাইকের স্পিডটা পদ্মা সেতুর উপরে লিমিট করা, আর এইখানে অ্যাজ ইউজুয়াল 80-তে চালানো যায়। আমরা 80-তেই কন্টিনিউ করব। স্পোর্ট বাইক বলে যে আমাকে সবসময় হাইয়েই চালাতে হবে এমন বিষয়টা না। স্পোর্ট বাইকে আসলে কন্ট্রোলিংটা ভালো হয়, সেই জন্যই অধিকাংশ সবাই প্রেফার করে বা সবাই নেয়। সেই দিক দিয়ে CBR তো বেস্ট। ভাঙা রোডে যতবার আসি খুব ভালো লাগে, মনটা একদম ভালো হয়ে যায়। দেখতে দেখতে আমরা এখন এই রোড দিয়ে সরাসরি আমরা চলে যাব ফরিদপুর। সব মিলায়ে ভাঙা থেকে ফরিদপুরের রোডটাও এক ক্লিন একটা রোড, যে কোনো তেমন না ভাঙাচোরা রোড অমন কোনো কিছু নাই। অ্যাকচুয়ালি মেহেরপুর যাইতে কোনো ভাঙাচোরা রোডে নাই, আর আমাদের মেহেরপুর ঢুকে তো রোড অস্থির। সো সব মিলায়ে আমরা টুকটুক করে এগাচ্ছি। আর আজকের ওয়েদারটা এত সুন্দর ওয়েদার, এই যে জাস্ট দেখলেই মনটা ভালো হয়ে যাচ্ছে। আমরা যেহেতু দুপুরের পর বেড়াইছি, এখন বিকাল, এই সূর্যটা ডুববে কিছুক্ষণ পরে। এই মেঘ আচ্ছন্ন একটা সূর্যের আলোটা জাস্ট খুবই ভালো লাগছে। জার্নিটা এনজয় করতে করতে যাচ্ছি।
সাথে আছে বশির, আমার ছোট ভাই। আর অনেকেই ব্লগ দেখেন, ব্লগের নাম হয়তো বা জানেন না। আমি আপনাদের সাথে আছি মিস্টার বিশাল আর মিস্টার হিউজও বলতে পারেন। সো আমাদের টিকটক আইডিটার নাম মিস্টার হিউজ, ইনস্টাগ্রাম, ফেসবুক সবকিছুতে হিউজ স্টুডিও দিয়া। সো হিউজ মানে বিশাল, ইউ ক্যান কল মি মিস্টার বিশাল। আমরা টুকটুক করে এগাই, তবে এই রোডের ট্রাকগুলোর চাপ, কারণ এই রোডগুলো ওয়ান ওয়ে রোড, তো অ্যাক্সিডেন্ট প্রবণতা অনেক বেশি, একটু দেখে শুনে যাইতে হবে সবসময়। আমাদের দেখা হচ্ছে নেক্সট ফরিদপুর। আমরা ভাঙ্গা থেকে 50 কিলো পার হয়ে ফরিদপুরে পৌঁছায় গেছি। এটা হচ্ছে ফরিদপুরের মেন টাউন না, মেন টাউন আরেকটু পিছনে। আমরা বাইপাস রোড দিয়ে যেহেতু আসছি, মাগুরার দিকে একটু আগাই গিয়ে ফরিদপুর থেকে। তবে ফরিদপুর জেলাটা কিন্তু অনেক বড়। এই ভাঙ্গা মেবি ফরিদপুরের ভিতরেই পড়ে। আমরা ধীরে ধীরে এই ফরিদপুরটা পার হই। ফরিদপুরবাসীর জন্য ভালোবাসা রইল, সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। সো আমাদের রাস্তায় কিছুটা সৌন্দর্য উপভোগ করতে করতে পথ চলা হোক। ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে। সো আমরা ফরিদপুর জেলা সৌন্দর্য উপভোগ করতে করতে ধীরে ধীরে মাগুরার দিকে এগাচ্ছি। আর মাগুরা জেলাটা অনেক সুন্দর একটা জেলা। সো আমরা এরপর ফরিদপুরের পরে মাগুরা জেলাতে গিয়ে আবার দেখা হচ্ছে। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম চা খেয়ে, একটু রেস্ট নিয়ে দেন আবার রওনা দিচ্ছি। সামনেই মাগুরা জেলা। সো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার ভাইবটা সুন্দর এখানকার। তবে এই টাইমে প্রচুর পোকা থাকে, আমি শিলটা আটকাই দিই। আমাদের যাত্রা আবার কন্টিনিউ মেহেরপুরের পথে। সো বাইকটা চালায় অনেক মজা লাগছে এবং অনেক ভালো লাগছে। সব মিলায়ে এনজয় করতে করতে যাচ্ছি আর এই প্রকৃতি দেখতে দেখতে। সো ব্রিজের ওইখানে গিয়ে দেখা হচ্ছে এবং ওই ব্রিজটা অনেক সুন্দর একটা ব্রিজ। সো আমরা এই যে মাগুরা জেলাতে ঢুকলাম এবং এখানে ঠুপঠুপ বৃষ্টি পড়ছে। সো আমাদের যে কোনো এক জায়গাতে দাঁড়াইতে হবে, কারণ বৃষ্টিতে ভিজে যাবে না। সাথে অনেক জিনিস আছে, আমরা যে কোনো একটা ভালো জায়গাতে দাঁড়াবো। বৃষ্টিটা খুব জোরে পড়ছে না, কিন্তু হুট করে জোরেও আসতে পারে। ইস, মাগুরা শহরে ঢুকতেই বৃষ্টি আরম্ভ। আমরা কোথাও বৃষ্টি পাইনি, এই প্রথম পাইলাম। রাতে যাইতে প্রবলেম হচ্ছে, হওয়াটাই অস্বাভাবিক কিছু না। ধীরে ধীরে এগাই, দেখি অন্ধকার রাস্তা দিয়ে, জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন। তো আমরা মাগুরা জেলার সৌন্দর্য উপভোগ করতে করতে ঝিনাইদহের দিকে যাই। লাইটগুলো কত অসাধারণ লাগতেছে, জাস্ট ওয়াও। রাতের জার্নি অন্যরকম একটা মজা আছে, আবার রিস্কিও বেশি বাইকের ক্ষেত্রে। তো বাইক অনেক সাবধানে চালাইতে হবে সব সময়। দেন আমাদের দেখা হচ্ছে ঝিনাইদহ। হেই ঝিনাইদহবাসী, তোমরা সবাই কেমন আছো? সবাই অনেক ভালো আছো আশা করি। আমরা তোমাদের শহরের বুক দিয়ে চলে যাচ্ছি আমাদের মেহেরপুর। অ্যান্ড দেন তোমাদের জন্য অনেক ভালোবাসা রইল। অবশ্যই ঝিনাইদহ যারা আছো সবাই কমেন্ট করো যে কে কে ঝিনাইদহ আছো। ইস, ঝিনাইদহ শহরে আবার বৃষ্টি হচ্ছে, ছোট ছোট গুড়ি গুড়ি বৃষ্টি। ওয়াও, ব্রিজটা তো সুন্দর, অস্থির তো। ও বৃষ্টি সাথে সাথে এই লাইটটা ভালো লাগছে, লাইটটা সুন্দর করে সাজানো ব্রিজটাকে। সো আমরা ঝিনাইদহ শহর দিয়ে এগিয়ে যাচ্ছি। আর আসলে বৃষ্টির ভিতরে বেশ কয়েক জায়গায় দাঁড়ানোর প্ল্যান করেও দাঁড়ানো হয়নি। পরে ঝিনাইদহর একটু আগে দেখছিলাম যে বৃষ্টিটা একটু জোরেই পড়ছে, দেন ওখানে দাঁড়াইছিলাম। ওখানে দেন একটা মামার কাছে দুধ চা খাইলাম। দুধ চাটা বেশ ভালো ছিল, 20 টাকা করে দুধ চাটা। দুধ চার ভাইবটা ধানমন্ডি লেকের মতো, অনেকটা চায়ের ফ্লেভার, চাটা সুন্দর। সো ওয়েলকাম টু চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গাবাসী সবাই কেমন আছেন? আপনারা চুয়াডাঙ্গার কে কোথা থেকে ভিডিওটা দেখছেন একটা কমেন্ট দিয়ে দিবেন। চুয়াডাঙ্গা শহরে তো সবসময় আসি, রাতে চা খাওয়ার দরকার পড়লেই চায়ের আড্ডায় চলে আসি চা খাইতে একটা টান দিয়ে। মেহেরপুর চুয়াডাঙ্গার ব্রিজটা অনেক সুন্দর, এই ব্রিজটাও একটু ঘুরে যাই মাঝে মাঝে। ওয়েল, চুয়াডাঙ্গা আমাদের নিজেদের শহরের মতো মনে হয়। এই চুয়াডাঙ্গাতে তো প্রচুর বিট, এত বিট পার হইতে হচ্ছে, বোঝাই যাচ্ছে যে এইদিকে হয়তো বা বেশি অ্যাক্সিডেন্ট হয়, উল্টা পাল্টা করে টানে। তো সেই জন্যই এতগুলো বিট দিয়ে রাখছে। সামনে চুয়াডাঙ্গার গোল চত্বরটা পড়বে, গোল চত্বরটা পার করে দেন ব্রিজ। আমাদের ব্রিজের একদম কাছাকাছি এই চুয়াডাঙ্গার পরিচিত চত্বর। এই ব্রিজটা খুবই ভালো লাগে। এই ব্রিজটা কিছুদিন আগেই নতুন একদম করা হয়েছে। এই ব্রিজে সবাই এসে আড্ডা দেয়, আমরাও মাঝে মাঝে চলে আসি ব্রিজে। আর সামনে তো চায়ের আড্ডা, চায়ের আড্ডাতে তো সবসময় আসা হয়। সো আমাদের আবার দেখা হচ্ছে নেক্সট মেহেরপুরে। দাও ধরা এসে বাহু ডোরে, এই আমঝুপি বাজারে পৌঁছাই গেছি। আমঝুপি বাজার পরেই মেহেরপুরের
মূল শহর শুরু। সো আমরা এখন টুকটুক করে মেহেরপুরের দিকে আগাচ্ছি। এই যে বাজার ছাড়ায় আমি অ্যাকচুয়ালি বাইকটা ওয়াশ করায় যাইতে পারলে ভালো হতো, বাইকে প্রচুর ধুলাবালি কাদা। আর এইটা হচ্ছে আমজুবিতে ঢোকার মূল ব্রিজ মেহেরপুর থেকে। সো আর আমাদের মেহেরপুর থেকে কিন্তু মুজিবনগর টোটাল ওই 15-16 কিলো মতো পড়ে। আপনারা যারা মেহেরপুরে ঘুরতে আসবেন আর মুজিবনগরে যাওয়ার প্ল্যান করছেন, এটা আপনাদের জানিয়ে দেওয়া ভালো, 15-16 কিলো। আর এই যে আমঝুবিতে কিন্তু নীলকুঠি আছে। সো মুজিবনগরে যদি এই আমঝুবি দিয়ে ঢোকেন তাহলে আগে নীলকুঠিতে যাবেন, নীলকুঠিতে ঘোরাঘুরির পর দেন আপনারা চলে যাবেন মুজিবনগর। তারপর আপনারা মুজিবনগর থেকে ওই দিক দিয়ে দর্শনার ওইদিকে আটকবরে যাইতে পারেন, ওইদিকে চুয়াডাঙ্গা তালসারি আছে, ওইদিকে যাইতে পারেন। আমরা কিন্তু এই যে মেহেরপুর মূল টাউনের ভিতর প্রায় পৌঁছাই গেছি। মেহেরপুর শহরের ভিতরে প্রবেশ করতেছি ধীরে ধীরে। প্রথম আমার এই সিবিআরটা নিয়ে ফিলিংস গুড। এইটা হচ্ছে মেহেরপুরের মূল শহর শুরু। মেহেরপুরের গেট দিয়ে ঢুকলাম, আর এইখান থেকে সোজা গেলে ছোট বাজার এবং সোজা গিয়ে ডান দিকে গেলে বড় বাজার। সো মেহেরপুর শহর কিন্তু খুব বেশি বড় না, কিন্তু যেটুকু আছে সুন্দর গোছালো, গাছগাছালিতে ভরা একটা শহর। সো ধীরে ধীরে বাড়ির পথে আগাই, দেখতে দেখতে একদম বাড়ির কাছে পৌঁছাই গেছি। চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি। উঠতে পারবা? দেখো তো, দেখি মা এই বাইকে উঠতে পারবে কিনা। উঠেছো? সো মাকে প্রথমেই বাইকে উঠায়ে মার দেখতে যাচ্ছি যে ফিলিংসটা কি। বাইকটা এনেই প্রথমেই মাকে উঠাইলাম, তো মা বলছে যে এই বাইকটাই আগের বাইকটা যেটা হাং ছিল ওইটা একটু কাঁপাকাঁপি বেশি করতো, এটা বেশি স্মুথ আছে, তো যার কারণে অতটা কোনো কিছু ফিল হচ্ছে না বা বোঝা যাচ্ছে না। মাকে বাইক কেনার শুরুতে বলছিলাম যে হয়তো বা চড়ে বেশি মজা পাবা না, তো মা ওটা বলছি না চড়ে ভালো লাগছে। তো এই ব্লগটা এই পর্যন্তই শেষ করি, দেখা হচ্ছে আমাদের নেক্সট। সো অনুভূতি ভালো তো? অনুভূতি ভালো? আচ্ছা, তো অনুভূতি গুড। সি ইউ এগেইন।